নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। বাজারে এখন প্রচুর শীতের শাকসবজি পাওয়া যাচ্ছে, তাই আজ শেয়ার করব শীতের সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি। এটা নতুন কোনো রান্না নয়, প্রায় সকলের বাড়িতেই এই রান্নাটা হয়ে থাকে, আমিও করি। আর শীতের শুরুতে সম্পূর্ণ নিরামিষ এই পালং শাকের চচ্চড়ি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এটা রুটি, গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক শীতের সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি রেসিপি। পালং শাকের চচ্চড়ি বানাবার জন্য এখানে কিছু সবজি আমি নিয়েছি। মূলো, মিষ্টি কুমড়ো, আলু, ফুলকপি, বেগুন, শিম আর বরবটি। সব সবজিগুলোই আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর অবশ্যই নিয়েছি পালং শাক। সমস্ত সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়েছি 8 থেকে 10টা বিউলির ডালের বড়ি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতো গরম করে নিয়ে প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে বেশ লাল করে বড়ি ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া বড়িগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে আরো 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ চচ্চড়ি বানাচ্ছি, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো তেলের পরিমাণটা ব্যবহার করতে পারেন। তেল গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন পাঁচফোড়ন। লো ফ্লেমে ফোড়নটা একটু ভেজে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। তারপর একে একে দিয়ে দিলাম কেটে রাখা আলু, মূলো আর ফুলকপির টুকরোগুলো। এবারে হাই ফ্লেমে প্রথমে এগুলো মিনিট 2-3 সময় ধরে ভেজে নেব। তারপর বাকি সবজিগুলো দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলো হাই ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। এখানে মোটামুটি শীতকালে যে সমস্ত সবজিগুলো পাওয়া যায় সেগুলোই নিয়েছি। তবে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো আর প্রয়োজন মতো সবজি অবশ্যই নিতে পারেন। সমস্ত সবজিগুলো মিনিট 4 সময় ধরে হাই ফ্লেমে একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। এবারে লবণ আর হলুদের গুঁড়ো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো রকম এক্সট্রা মশলা ব্যবহার করব না। এই চচ্চড়িটা লবণ, হলুদ, মিষ্টি দিয়ে রান্না করলেই বেশি ভালো হবে। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে সবজিগুলো একটু মজতে দেব। কারণ এই ধরনের তরকারি বা চচ্চড়িতে আমি জল একদমই ব্যবহার করি না। কারণ জল দিলে চচ্চড়িটা ঠান্ডা হলে এর থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে। তাই জল না দিয়েই কিন্তু এই চচ্চড়িটা রান্না করলে বেশি ভালো হবে। ঢাকা ওপেন করে একটু নেড়েচেড়ে দিলাম। দেখুন সবজিগুলো অনেকটাই মজে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাক দিয়ে ভালো মতো সবজির সাথে মিশিয়ে নেব। এখন কিন্তু ঢাকা একদমই দেব না, কারণ ঢাকা দিলে শাক থেকে প্রচুর জল বেরিয়ে যাবে, তরকারিটা কিন্তু বেশি ঘাটা ঘাটা হয়ে যাবে। দেখুন নাড়াচাড়া করে দিয়েছি, তাতেই শাক সুন্দর মজে গেছে। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বড়িগুলো আমি একটু ভেঙে দিয়েছি। বড়ি দেওয়ার পর সবজির সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে এবারে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো, তাতে বড়িগুলো একটু নরম হয়ে যাবে। মিনিট 2 পর ঢাকা ওপেন করে আবারও ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। চিনি না দিলে কিন্তু পালং শাকের চচ্চড়ি খেতে একদম ভালো লাগবে না। চিনি দেওয়ার পর কিন্তু সবজি থেকে একটু জল ছাড়বে, তাই হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিলেই সমস্ত জলটা টেনে যাবে।
দেখুন ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি। চচ্চড়ির মধ্যে একটুও জল নেই, আর সমস্ত সবজিগুলো কিন্তু গোটা গোটাই আছে, আর অথচ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। গরম ভাতে প্রথম পাতে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আবার রাতে রুটির সাথেও কিন্তু অসম্ভব ভালো লাগে এই শীতের সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।